এটা ইচ্ছা করে করিনি বলদেবী, ইচ্ছা করে ক্ষমা করে দাও। আমি বলছি কোনটা ইচ্ছে করে হয় আর কোনটা নয় সব জানি আমি। কোপা বলেছে আমাকে কিভাবে তোমরা গায়ে হলুদের সময় ঢোকার চেষ্টা করছিলে, সব জানি। অসম্ভব। বলদেবী কখনো ভাবিনি যে আমাদের বীর পুরুষ এত নীচ কাজ করতে পারে। বীর পুরুষ বলদেবী, আমি উমেশ বাবু আপনি জানেন যদি বর্ষণাতে কেউ এই কথাটা জানতে পারে না তাহলে আপনারা দুজন অবিবাহিতই মরবেন, কারণ কোনো বাবা নিজের মেয়েকে আপনাদের মতো লম্পটের সাথে বিয়ে দেবে না। যাও পালাও এখান থেকে, যাও পালাও এখান থেকে। দারুণ মজা হলো আজ। হ্যাঁ, দেখলে এই মায়েরই অহংকার ছিল তো তোমার। আমি তোমাকে বৃন্দাবন থেকে আসা মহিলাকে খুঁজতে বলেছিলাম, এই হৃষ্টপুষ্ট বলদেবীকে নয়। আজ তোমার জন্য ওই বলদেবী নিজের শরীরের সমস্ত শক্তি আমাদের উপরে প্রয়োগ করলো। আমি বুঝে গেছি কৃষ্ণ যে আমার তোমার প্রতি প্রেম নয়, মোহ ছিল। আর সেই মোহর থেকে উৎপন্ন হওয়া ক্রোধে আমি নিজেও জ্বলেছি, তোমাকেও জ্বালিয়েছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি কৃষ্ণ। আমি বুঝে গেছি যে ভালোবাসায় ক্রোধের কোনো স্থান থাকে না। আর এই বাঁশি আমার ক্ষমা প্রার্থনার প্রতীক, যেটা আমি নিজে হাতে বানিয়েছি শুধু তোমার জন্য। বাঁশিটা স্বীকার করো কৃষ্ণ, আমার ক্ষমা প্রার্থনা স্বীকার করো, আমাকে স্বীকার করো। তুমি কথাটা সম্পূর্ণ বোঝোনি রাধা। যেভাবে ভালোবাসার সম্পর্কে ক্রোধের কোনো স্থান নেই, ঠিক সেইভাবেই ভালোবাসায় ক্ষমা প্রার্থনারও কোনো স্থান নেই। রাধা কৃষ্ণ কি আশ্চর্য প্রভুর লীলা, যে রেগে গেছিল সেই মান ভাঙাতে এসেছে। রাধা কৃষ্ণ। এসব কি? এখনো আমি তোমার গায়ে হলুদ লাগাইনি আর তোমার রূপের জৌলুস এখনই ফুটে উঠল। যদি হলুদ লাগাও তাহলে আমি এও হয়ে যাব কৃষ্ণ।
আমাকে হলুদ। কিচ্ছু বলার প্রয়োজন নেই কৃষ্ণ। জানতে পেরে গেছি আমি যে তুমি গোপা দেবী নও, তুমি কৃষ্ণ। এই সংসার অনেকটাই বড়, আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য। এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড়, কতটা অদ্ভুত, কতটা সুন্দর। আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন। কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা অদ্ভুত। যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন, এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন। তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন, কারণ তারাই হলো আপনার আপনজন, আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে। মানুষকে তো বর্ষার স্রোতও বয়ে নিয়ে যেতে পারে, তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে, কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ, কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয়। রাধা রাধা। আমি আমার বাবার অনন্ত প্রেম আর আনন্দের জন্য এই বিবাহ করব। যশোদা এখানে, এটার একটাই মানে, বলদেবী হচ্ছে বলরাম আর গোপাদেবী কৃষ্ণ। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ